কয়েক সেকেন্ডে একটা মানুষ ভালো না খারাপ তা যদি নির্ণয় করা যায়, বিষয়টি কেমন হয়? ভালো হয় না? ধরুন আপনাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আপনি কোনো একটি মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। কথা বলার সময় যদি আপনি ডানের দিকে তাকান, বামের দিকে তাকান, উপরের দিকে তাকান, নিচের দিকে তাকান, সামনের দিকে হাত বাড়িয়েছেন, পেছনের দিকে হাত বাড়িয়েছেন এবং পা দিয়ে যদি কখনও খোঁচাখুচি করে থাকেন, অপর ব্যক্তিটার মাইন্ডে লেগে যাবে আপনি মানুষটা নিজেই নিজের ওপর আত্মবিশ্বাসী না এবং আপনি ভালো মানুষের কাতারে পড়েন না। অতএব আপনি যখন কথা বলবেন ঠিক নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কথা বলবেন। 2 নম্বর টিপস, যখন আপনি কথা বলবেন কারোর সঙ্গে তখন তার আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলবেন, অর্থাৎ চোখের দিক তাকিয়ে কথা বলবেন। কথা বলার শেষে আপনি তার ঠোঁটের দিকে একটু তাকাবেন, সে আপনার কথাটা সে যথেষ্ট গুরুত্ব দেবে। 3 নম্বর টিপস, আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন ধীর গতিতে কথা বলবেন এবং প্রত্যেকটি কথা যেন স্পষ্ট উচ্চারণ হয় এবং সে যেন বুঝতে পারে। আর আপনি অমুক তমুক এ কথাগুলো কখনোই বলবেন না, তাতে ওই লোকটা ভেবে নেবে আপনি একজন চরম মিথ্যাবাদী। মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে কেউ তার ভুলটা স্বীকার করুক। ধরেন আপনি কারোর সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছেন, ওই বিষয়টার উপর আপনি আগে থেকেই একটু ভুল করে রাখবেন, তার সামনে গিয়ে দাঁড়িয়ে সেই ভুলটা আপনি স্বীকার করবেন। তাতে ওই লোকটি আপনার ওপর কঠোর বিশ্বাসী হবে এবং আপনার সাথে সম্পর্কটা অত্যন্ত মজবুত হবে। আপনাকে নিয়ে সে পজিটিভ চিন্তা করবে এবং আপনি ওই ব্যক্তিটার কাছে নিজেকে অন্যরকম আকৃষ্ট করে তুলতে পারবেন। এতে আপনার সম্পর্কটা দীর্ঘদিন ভালো থাকবে এবং মানুষকে আপনি এভাবেই সহজেই চিনতে পারবেন।